Do you must stay with your questions? Ready, steady, and think. Battle of Brains begins. It's a quiz time. Quiz Quest. আমরা ছোটবেলা থেকেই দেখবেন দেওয়াল লিখনে অনেক কিছু দেখি যা দেখে মনে প্রশ্ন জাগে। ঠিক একইভাবে আপনি ট্রেনে বা বাসে উঠলেন, হঠাৎ কারোর মুখে কিছু শুনলেন, প্রশ্ন জাগে। আমরা হয়তোবা বিমানে চড়ে কোথাও একটা যাচ্ছি, পাশের সিটে কেউ বললেন এটা কেমনভাবে চড়ে, মনের মধ্যে প্রশ্ন জাগে। ঠিক তেমনভাবেই চারপাশ ঘুরতে ঘুরতে শৈশবের খেলার মাঠ, কখনো নদীর পার, কখনো পাহাড়ের কোল, প্রশ্ন আমাদেরকে ঘিরে রাখে। প্রকৃতির পরতে পরতে যেমন প্রশ্ন থাকে জীবনের অলিন্দে অলিন্দে। আর এই প্রশ্নকে নিয়েই, নানা ধরনের অন্বেষণকে নিয়েই ডিডির এই অসাধারণ নিবেদন আমরা গত কয়েকটি এপিসোড ধরে খেলছি। আপনারা আমাদের সঙ্গে আছেন কুইজ কোয়েস্ট। এই কুইজ কোয়েস্টে আমরা সবাই মিলে চেষ্টা করছি আমাদের শহরের, প্রধানত পশ্চিম জেলার শহর এবং অনতি দূরের বিভিন্ন বিদ্যালয়গুলোকে ডেকে তাদের প্রতিনিধিদের নিয়ে কুইজ খেলা। পরপর 4টে রাউন্ড এই প্রিলিমিনারি খেলাগুলোতে আমরা খেলছি। তারা কেউ না কেউ জিতছে এবং সেমিফাইনালে যাওয়ার সুযোগ তারা পাচ্ছে। আপনাদের সকলকে আমাদের 7ম এপিসোডে স্বাগত জানাই। এই 7ম এপিসোডে পরপর 4টি দলকে আমরা ডেকে নেব। তারা একে একে এখানে আসবে, তাদের নিজেদের জায়গায় বসবে। শুরু হয়ে যাবে আমাদের কুইজ প্রতিযোগিতা। আমাদের আজকের প্রথম দল খাস মধুপুর কলোনি হাই স্কুলের 2 ছাত্রী। তারা আসবে এবং তারা দেখবে তারা কোথায় বসবে। চলে এসো তোমরা। এখান থেকে একটা কাগজ নিয়ে নিতে হবে, নিয়ে তোমরা দেখো কোন সিট তোমাদের জন্য। তোমাদের টিম ডি। এরপরে আমাদের অরুন্ধতী নগর এইচএস স্কুলের প্রতিনিধিরা আসবে। চলে এসো তোমরা। এখান থেকে একটা কাগজ তুলে নাও, দেখো তোমাদের ভাগ্যে কোন টেবিল। টিম বি। তারপরে শিশু বিহার এইচএস স্কুল, শিশু বিহারের 2 ছাত্রী আমাদের সঙ্গে, তারা চলে আসবে। টিম সি। রাম ঠাকুর গার্লস এইচএস স্কুলের প্রতিনিধিরা দাঁড়িয়ে আছে। মেয়েরা তোমরা চলে এসো। তোমরা অবভিয়াসলি বসবে টিম এতে, তারপরেও তোমরা একবার তোমাদের কাগজটা দেখে নাও। ঠিক আছে, এতে গিয়ে বসো। আমাদের আজকের এই কুইজ প্রতিযোগিতা আমরা শুরু করব, তবে তার আগে প্রত্যেকটি দল তোমাদের সঙ্গে আমরা পরিচিত হব। তোমাদের নাম, তোমরা কোন ক্লাসে পড়ো, তোমাদের স্কুলের নাম আরেকবার বলতে পারো এবং সঙ্গে তোমাদের শখের কথা একটু বলতে হবে। হোয়াট ইজ ইউর হবি? টিম এ শুরু করো। আমার নাম সুরভি শীল, আমি ক্লাস 10-এ পড়ি। আমার স্কুলের নাম রাম ঠাকুর পাঠশালা উচ্চতর বালিকা বিদ্যালয় গার্লস স্কুল। আমার ফেভারিট, আমার হবি হলো আমি আর্ট করতে ভালোবাসি, আর আমি একটু ভালো আর্ট করি, তার জন্য আমার অনেক অ্যাওয়ার্ড আছে আমার কাছে। খুব ভালো, খুব ভালো। তোমার? আমার নাম সুস্মিতা রয়, আমি রাম ঠাকুর পাঠশালা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী। আমি 10ম শ্রেণীতে পড়ি। আমার হ্যাবিট হলো আমি গান করি, আমার গান করতে খুব ভালো লাগে। খুব সুন্দর, আমরা শুনবো গান। টিম বি বলো। আমার নাম অর্ঘদীপ সরকার, আমি এডিনগর হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ক্লাস 12-এ পড়ি। আর আমার ফেভারিট হবি হচ্ছে যেমন স্পোর্টস লাইক ক্রিকেট। খুব ভালো। নেক্সট। আমি অরুন্ধতী নগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় থেকে 10ম শ্রেণীতে পড়ি। আমার নাম অঞ্জলি দেবনাথ। আমার ফেভারিট হবি হলো আমি ডান্স করতে এবং গান করতে খুব ভালোবাসি। খুব সুন্দর। তারপরে আমরা চলে যাব টিম সির কাছে, শিশু বিহার এইচএস স্কুল। কি বলছে তারা? I'm Kritika Bhomik from Shishu Bihar HS School, class 10, and my hobby is watching cricket. My favorite player is MSD. Very nice. এরপরে? Myself Anisha Bhattacharjee from Shishu Bihar HS School, class 10. My favorite hobby is drawing. খুব সুন্দর। টিম ডি। আমার নাম দীপা রায়, আমি খাসমতপুর কলোনি উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীর ছাত্রী। আমার ফেভারিট হবি হলো আর্ট। খুব সুন্দর। তারপরে? আমি জয়ন্তী দাস, খাসমধুপুর কলোনি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমি গান করতে খুব ভালোবাসি। খুব ভালো, খুব ভালো।
আমরা শুরু করে দেব কুইজ প্রতিযোগিতা এবং আমাদের প্রথম রাউন্ড যেরকমটা আপনারা জানেন ইতিমধ্যেই গত 6টা এপিসোডে আপনারা দেখেছেন, সপ্তম এপিসোড তার বারে কিছু হবে না। আমরা এই এপিসোডে মন দিয়ে সবাই শুনবে প্রথম রাউন্ডের নাম ওয়ার্ম আপ রাউন্ড। ওয়ার্ম আপ রাউন্ডে আমরা যেটা করব, আমরা তোমাদের প্রত্যেককে একটা করে প্রশ্ন করব এবং ক্লক ওয়াইজ করব। ক্লক ওয়াইজ মানে এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি। এর পরের রাউন্ডে আমরা অ্যান্টি ক্লক ওয়াইজ খেলবো, অর্থাৎ ডি, তারপরে সি, তারপরে বি, তারপরে এ। এটার নিয়ম হচ্ছে প্রথম রাউন্ডে আমরা সরাসরি প্রশ্নটা স্ক্রিনে দেখাবো, তোমাদেরকে 4টা অপশন দেখাবো। কটা অপশন? জোরে বলো একসঙ্গে। 4টা। ভেরি গুড। 4টা অপশনের মধ্যে কেউ যদি বলে অপশন এ, যদি ঠিক হয় 10, না হলে পরের ইয়েতে যাবে। পরের টেবিল যদি বলে অপশন বি, যদি ঠিক হয় 5, যদি না হয় পরের টেবিলে যাবে, অর্থাৎ টেবিল সি। যদি টেবিল সি বলে অপশন সি, যদি ঠিক হয় 5, যদি না হয় একটা অপশনই বেঁচে থাকবে, তাহলে ওরা অবভিয়াসলি 5 পাবে। অর্থাৎ এই রাউন্ডে তোমাদের প্রত্যেকের মিনিমাম 5 মার্কস স্কোর করার একটা অপরচুনিটি আছে। আর যদি নিজে ডিরেক্টলি আনসার করতে পারো তাহলে +10। বোঝা গেল? প্রথম প্রশ্ন টিম এর জন্য। টিম এ, তোমাদের প্রশ্ন স্ক্রিনে আসবে, খুব মন দিয়ে প্রশ্নটা পড়বে, বুঝবে, অপশনগুলো দেখবে। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দিতে হবে তোমাদের। তোমাদের প্রথম প্রশ্ন স্ক্রিনে। প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য নেম অফ দি পোর্টাল লঞ্চ টু সাপোর্ট ইন্ডিয়াস কার্বন মার্কেট ইকোসিস্টেম? ভারতবর্ষের কার্বন মার্কেট ইকোসিস্টেমকে নির্ধারণ করার জন্য যে পোর্টালটি লঞ্চ হয়েছে সেই পোর্টালটির কি নাম? অপশনসগুলো হলো অপশন এ প্রকৃতি পোর্টাল, অপশন বি মাই ওয়েভস পোর্টাল, অপশন সি গ্রিন ইন্ডিয়া পোর্টাল এবং অপশন ডি নান অফ দিস। কোনটা তোমরা নেবে? আমাদের দেশে যে পোর্টালটি লঞ্চ হয়েছে রিসেন্টলি সাপোর্ট করার জন্য ইন্ডিয়ার কার্বন মার্কেট ইকোসিস্টেম, গ্রিন ইন্ডিয়া পোর্টাল, সি। তোমরা বলছো সি, গ্রিন ইন্ডিয়া পোর্টাল। আমরা এখানে পজ করছি, আমরা পরের টিমের কাছে যাই। কারেক্ট আনসার এটা নয়। টিম বি। ডি। টিম বি ডি। ডি নিচ্ছ তোমরা, নান অফ দিস। এটাও ঠিক নয়। তারপরে আমরা যাচ্ছি সির কাছে। অপশন এ। অপশন এ প্রকৃতি পোর্টাল ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দেব তাদের গুড গেস। তোমরা কি জানতে না গেস করলে টিম সি? গেস, গুড। এর পরের প্রশ্ন টিম বি তোমাদের জন্য। তোমাদের প্রশ্ন স্ক্রিনে দেখা যাবে, পড়তে হবে ভালো করে, তারপরে আনসার করো। তোমাদের প্রশ্ন হলো, হোয়াট ইজ দ্য নেম অফ ইন্ডিয়াস ফার্স্ট সোলার পাওয়ার্ড স্যাটেলাইট? সোলার পাওয়ার, আমরা জানি সৌরশক্তি নিয়ে এখন সারা দেশ কথা বলছে, সারা পৃথিবী কথা বলছে, এবং এনার্জি কনজারভেশনের অন্যতম এই মাধ্যমটি। তাতে স্যাটেলাইট, আমাদের এই দেশে প্রথম সোলার পাওয়ার স্যাটেলাইট কোনটা? অপশনগুলো হচ্ছে আদিত্য L1, অপশন বি চন্দ্রায়ন 3, অপশন সি মঙ্গলায়ন 2, অপশন ডি বিক্রম 1। এই 4টের মধ্যে কারেক্ট আনসার কোনটা? তোমাদের সময় শুরু হয়ে গেল। অপশন এ। অপশন এ। এটা কি গুড গেস নাকি তোমরা পড়েছো কোথাও? লাগাই একটা ঢিল, যদি লিখে যায় 10 নম্বর চলে আসে। কোথায় পড়েছো? মানে এই নামটা একটু মানে সিমিলার লাগছে আর কি, কমন লাগছে। এই নামটা কমন লাগছে এবং সিমিলার লাগছে এবং সেই জন্য কুইজে অ্যাটেম্প নিয়েছো তোমরা। ভেরি গুড, ভেরি গুড। আই অ্যাপ্রিশিয়েট ইওর কারেজ। আমরা সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। ভেরি ওয়েল ডান। দিস ইজ দ্য কারেক্ট আনসার। আমরা একবার দেখে নেই কারেক্ট আনসার কোনটা। ইয়েস, গ্রিন লাইট, আদিত্য L1 ইজ দ্য কারেক্ট ওয়ান। আমরা চলে যাব শিশু বিহার এইচএস স্কুলের কাছে। দুজন অপেক্ষায় আছে প্রশ্নের। টিম সি, তোমাদের সবচেয়ে ইজি প্রশ্ন এই রাউন্ডের, বিলিভ মি। And the question is here on screen. It says, which traditional Indian theatre form combines dance, drama, and music? And your options are option A, option B, option C, and option D. Gradually they read Kathakali, Bharatnatyam, Nautanki, and Yakshanga.
এ ইউ আর কনফিডেন্ট উইথ ইউর আনসার? ডিরেক্টলি একটাই আনসার দিচ্ছ তোমরা। টিম সি এরা বলছে তাদের আনসার কথাকলি। কথাকলি কম্বাইন্স এভরিথিং, ইট কম্বাইন্স ডান্স, it combines drama, and it has music in it. The correct answer is Kathakali. সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য। Well done. And the last question would now be for Team D. Team D, তোমরা দেখছো আমাদের নিয়মটা কেমন? অপশন দেয়া হচ্ছে, তোমরা একটু চিন্তা করে আইডিয়া করে যা জানো, আমি জানি তোমরা পারবে। তোমরা কারেক্ট আনসারটা দিতে পারলে 10, যদি না পারো তোমরা আবার ব্যাক করবে এটা অন্য দলগুলোর কাছে, তারা যদি পারে তাহলে +5। সবাই মিলে মন দিয়ে দেখো টিম ডির কোয়েশ্চেন স্ক্রিনে। তোমাদের কোয়েশ্চেন হচ্ছে, which state is the largest producer of tea in India? চা উৎপাদনে দেশের মধ্যে কোন রাজ্যটি সবচেয়ে এগিয়ে আছে? তোমাদের অপশনগুলো হচ্ছে এ ওয়েস্ট বেঙ্গল, বি তোমার নিজের রাজ্য, সি আসাম এবং ডি অরুণাচল প্রদেশ। তাড়াহুড়োর দরকার নেই, 10 সেকেন্ড সময় আছে, একটু ভেবে নাও। সময় শুরু হয়ে গেছে তোমাদের। 8 সেকেন্ড, 7, 6। অপশন সি। তোমরা বলছো অপশন সি। গ্রুপ ডি বলছে আসাম is the largest producer of tea in the country and they're absolutely correct. আমরা সবাই মিলে একবার হাততালি দিই তাদের জন্য। well done team D. এই রাউন্ডটির পরে আপনারা দেখলেন দর্শক বন্ধুরা, শ্রদ্ধেয় দর্শক, আপনাদের অবগত আছে যে আমরা প্রত্যেকটা রাউন্ডের পরেই মোট স্কোর দেখাই, প্রতিটি রাউন্ডে কে কেমন করলো। এ বি সি ডি দলগুলো এই রাউন্ডের পরে কোথায় আছে আপনাদের একটু দেখাই। রাউন্ড 1 এর পরে কে কত পেল? টিম এ এখনো তাদের অ্যাকাউন্ট খোলেনি, টিম বি 10 নম্বর, টিম সি 15 নম্বর এবং টিম ডি 10 নম্বর। হাড্ডাহাড্ডি লড়াই চলছে বি সি ডির মধ্যে। তোমাদের কাছে অনেকগুলো অপশন আসবে, এখনো 3টে রাউন্ড বাকি, তোমরা নম্বর স্কোর করতে পারবে। আমরা চলে যাব পরের রাউন্ডে এবং পরের রাউন্ড আপনারা সবাই জানেন, নো ইওর নর্থ ইস্ট। যারা এই প্রতিযোগিতা দেখছেন গত 6টি এপিসোড ধরে, আজ 7ম এপিসোডে আমাদের দ্বিতীয় রাউন্ড নো ইওর নর্থ ইস্ট। তোমাদের বলি, নো ইওর নর্থ ইস্ট মানে আমার উত্তর পূর্বাঞ্চলকে আমরা জানবো। আমাদের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো রয়েছে সেখান থেকে প্রশ্ন হবে, একই রকমভাবে তোমাদেরকে অপশন দেওয়া হবে। তোমরা যদি ঠিক আনসার করো তাহলে +10, তোমরা যদি ভুল করো তাহলে নম্বর নেই, কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। তোমরা যদি পাস করো, তারা যদি ঠিক করে তাহলে +5। মন খুলে আনসার করতে পারবে। ওকে টিম ডি, রাউন্ড 2-র প্রথম প্রশ্ন স্ক্রিনে তোমাদের জন্য, মন দিয়ে দেখো। নো ইওর নর্থ ইস্ট and the first question in this round, name of the first king of Tripura who introduced coin, পয়সার প্রবর্তক কোন রাজা আমাদের রাজ্যে? বলতে হবে এই 4টে অপশনের কোনো একটা নাম। ধন্য মাণিক্য, রত্ন মাণিক্য, মহামাণিক্য এবং অমর মাণিক্য। কয়েন মানে মুদ্রা, মুদ্রা মানে আমরা যদি চলতি কথায় বলি তাহলে টাকা পয়সা। তাহলে এটা কি ধন, নাকি এটা রত্ন, নাকি এটা মহা, নাকি এটা অমর? কোন শব্দটা বা কোন নামটা তোমরা বেশি রিলেট করতে পারবে, বা তোমরা যদি সরাসরি জানো উত্তর তাহলে তো কথাই নেই। টিম ডি, তোমাদের সময় শুরু হয়ে গেছে, আর সময় নেই। অপশন ডি। তোমাদের সময় শেষ। অপশন ডি বলেছে অমর মাণিক্য। অমর মাণিক্য ইজ নট দি কারেক্ট আনসার। আমরা চলে আসবো টিম এর কাছে। ধন্যমাণিক্য। টিম এ কি বলছে? ধন্যমাণিক্য এ। ধন্যমাণিক্য, যেহেতু ধন শব্দটা আছে তাহলে ধন্যমাণিক্য হতে পারে, একটা গেস ছিল টিমের। টিম এ কারেক্ট আনসার দেয়নি, তাহলে আমাদের বাদ চলে গেল অপশন ডি আর অপশন এ। আমার কাছে রয়ে গেল অপশন বি এবং অপশন সি, রত্নমাণিক্য এবং মহামাণিক্য। এর মধ্যে টিম বি তোমরা কোনটা বেছে নেবে? বি। তোমরা বেছে নিচ্ছ অপশন বি, রত্নমাণিক্য। রত্নমাণিক্য ইজ দি কারেক্ট আনসার। আমরা একবার হাততালি দিই তাদের জন্য। আমরা এর পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন টিম সির কাছে। টিম সি, তোমাদের প্রশ্ন খুব সহজ, স্ক্রিনে দেখতে হবে, একটু বুদ্ধি খাটালেই উত্তর সহজ এবং সোজা। তোমাদের প্রশ্ন হচ্ছে, হোয়াট আর দি নেম অফ দ্য রিভার্স বিটুইন হুইচ ধর্মনগর ওয়াজ এস্টাবলিশড অ্যাজ ক্যাপিটাল? কোন দুটো নদীর নাম তোমরা এই ধর্মনগর জায়গাটির সঙ্গে যোগ করতে পারো? এ
জুরি অ্যান্ড লঙ্গাই, বি মোহরি অ্যান্ড গোমতী, সি মনু এবং দেও, এবং ডি গোমতী আর ফেনী। তোমরা যদি জেলা দিয়ে ভাবো বা নদীর নাম দিয়ে ভাবো তাহলে বুঝে যাবে উত্তরটা কত সহজ। সি। তোমরা বলছো সি, সি মানে হচ্ছে মনু এবং দেও ইজ নট দ্য কারেক্ট আনসার। তোমরা পাস করছো এর পরের টিমকে, অর্থাৎ টিম বি কে। টিম বি, তোমরা কি আনসার করবে? ইতিমধ্যেই তোমাদের কাছে আর 3টে অপশন বাকি আছে, কারণ তৃতীয় অপশনটি শেষ। অপশন ডি। অপশন ডি গোমতী এন্ড ফেনী হচ্ছে না, তাহলে বাকি আছে অপশন এ এবং বি। এবার সুযোগ পাবে টিম এ। বি। অপশন বি বলছে ওরা, মোহরি অ্যান্ড গোমতী হচ্ছে না, তাহলে বাকি আছে আর একটা অপশন গ্রুপ ডি। তোমাদের কাছে কোন অপশনটা? অপশন এ। Option A is the only choice left for you and option A is the correct answer. Juri and Longai. এর পরের প্রশ্নে আমরা যাব। এর পরের প্রশ্ন গ্রুপ বির কাছে। তোমাদের প্রশ্ন স্ক্রিনে, এবং প্রশ্ন হচ্ছে নেম দ্য লাস্ট স্টেট টু জয়েন দি নর্থ ইস্ট কাউন্সিল। উত্তর পূর্বাঞ্চলকে দেখার জন্য যে অভিভাবক রয়েছে তার নাম নর্থ ইস্ট কাউন্সিল। ওই নর্থ ইস্ট কাউন্সিলে সর্বশেষ কোন রাজ্যটি যোগদান করেছিল? তোমাদের অপশনগুলো হচ্ছে সিকিম, তারপরে মিজোরাম, তারপরে মেঘালয়া এবং তারপরে অরুণাচল প্রদেশ। অপশন এ। গ্রুপ বি একেবারে বললি বলছে অপশন এ। তোমাদের সময় শেষ। তোমাদের অপশন হচ্ছে গ্রুপ এর সিকিম, এবং তোমরা এটা আনসার করেছিলে। একবার হাততালি দিই আমরা সবাই মিলে তাদের জন্য। ওয়েল ডান, ওয়েল ডান। অরুন্ধতী নগর এইচএস স্কুল সঠিক উত্তর দিয়েছে। এবার আমরা চলে যাব গ্রুপ এর কাছে। গ্রুপে ঠান্ডা মাথায় মন দিয়ে পড়তে হবে। ভীষণ 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 সোজা একটা প্রশ্ন তোমাদের জন্য, বহুবার শুনেছো বা দেখেছো, শুধু উত্তরটা দিয়ে ফেলতে হবে। নো ইউ নর্থ ইস্টের এই রাউন্ডের শেষ প্রশ্ন দেখো স্ক্রিনে। তোমাদের প্রশ্ন, which among the following is a prominent festival of the Chakma community in Tripura? চাকমা কমিউনিটি বা সম্প্রদায়ের কোন উৎসবটি জনপ্রিয় বা পপুলার? তোমাদের অপশন হচ্ছে গড়িয়া, এ বিজু, বি কের, সি খার্চি, ডি অপশন বি বিজু। তোমাদের সময় প্রায় শেষের পথে। তোমরা বলেছো অপশন বি বিজু, এবং আমাদের রাজ্যের সম্প্রদায়গুলোর এই উৎসবগুলো আমরা সবাই মিলে পালন করি, উদযাপন করি। তোমরা বিদ্যালয়ের ছাত্রী হিসেবে এটা জানো। ভালো লাগছে আমাদের রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুলের জন্য হাততালি দেবো সবাই মিলে। বিজু ইজ দ্য কারেক্ট আনসার। ওয়েল ডান। দ্বিতীয় রাউন্ডটির পরে দ্বিতীয় রাউন্ডে কোন দল কেমন স্কোর করলো একবার দেখাতে চাই আপনাদের। দলগুলো দেখে নেবে, আমরা স্ক্রিনে দেখি। রাউন্ড 2, টিম এ 10 পয়েন্টস, টিম বি 15 পয়েন্টস, টিম সি তারা এই রাউন্ডে কিছু স্কোর করেনি, টিম ডি তারা পেয়েছে 5। চলো আমরা সবাই মিলে একবার হাততালি দিই নিজেদের জন্য। অল দ্য টিম, গুড। এর পরের রাউন্ডে আমরা যাব, তবে তার আগে তোমরা যারা এখানে আছো তোমরা নিজেদের শখগুলো নিয়ে কথা বলছিলে। রাম ঠাকুর পাঠশালা গার্লস এইচএস স্কুল, এখানে যে দুজন আছে তারা আমাদের ইতিমধ্যেই বলেছে যে তারা গান করতে পছন্দ করে এবং ছবি আঁকতে পছন্দ করে, রাইট? তোমার প্রিয় রং কি? গোলাপি। গোলাপি তোমার প্রিয় রং। সুরভি, তুমি কি ছবি আঁকতে পছন্দ করো মূলত? মূলত পোর্ট্রেট। পোর্ট্রেট করো, বাহ, ভেরি গুড। কার কাছ থেকে শেখো নাকি নিজে নিজে করো? আমার লোকনাথ স্যার কাছে থেকে করি। ওকে, তুমি বলছিলে যে তুমি অনেক পুরস্কার পেয়েছো, মানে কোথায় কোথায় তুমি পুরস্কার পেয়েছো কয়েকটা বলো। আমাদের এখানে যে ক্লাব থেকে পরে আমাদের যে অনেকখানে যায়, যে ইলেকট্রিক অফিস, এমন অনেক অনেক জায়গায় নিয়ে যায়, তো ওখানে আর কি পেয়েছি। ভেরি গুড, ভেরি গুড। সুস্মিতা, তুমি গান করো বলছিলে আমাদের, একটা গান শোনাও চট করে, যে কোনো একটা গান, তোমার পছন্দের প্রিয় একটা গান। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। খুব সুন্দর। অর্ঘদীপ এবং অঞ্জলি তারপরে রয়েছে। অর্ঘদীপ, তুমি বলছিলে ক্রিকেট পছন্দ করো, তাই? তুমি কি নিজে খেলো? হ্যাঁ স্যার, মানে ক্লাস
এইট থাকতে লাস্ট আমি সাব ডিভিশনাল মিটে খেলেছিলাম। আরে বাহ, ভেরি তারপর গুড। তারপর স্যার বাদ দিয়ে দিয়েছি। কেন? পড়াশোনার চাপ? হ্যাঁ স্যার, পড়াশোনার সঙ্গে খেলা যায় না? পড়াশোনার সাথে স্যার আমার মানে যে পড়াশোনা আছে না নি, তার মানে টাইমটা স্যার ম্যানেজ করতাম পারছিলাম না, তার জন্য বাদ দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আর অঞ্জলি, তুমি কি বলছিলে তোমার পছন্দের কথা? ডান্স। বই পড়তে ভালোবাসো ডান্স এবং নাচ। তুমি নাচ শেখো কোথাও? না শিখি না, বাট প্রোগ্রাম নিজের করি মতো করে বিভিন্ন program জায়গায়। করো। বাহ, ভেরি গুড, ভেরি গুড। নিজের উৎসাহে। হ্যাঁ। কে তোমার ইন্সপিরেশন? মানে নাচ বিষয়টাকে তুমি কি করে ভালোবাসতে শুরু করলে? ইন্সপিরেশন বলতে আমি ছোট থাকতে থেকে শিখতাম না, বাট জানতামও না। যখন আস্তে আস্তে দুপুরে স্কুলে উঠলাম, তখন আমাদের যে টিচার বা বিভিন্ন প্রোগ্রাম হতো, ওদের থেকে উৎসাহে তারপর ওরা আমাকে ডাকতে শুরু করলো। বা তোমার কোনো ফেভারিট ডান্সার, মানে যারা ভারতবর্ষে বিখ্যাত, বা তুমি কারোর নাচ ফলো করো, এরকম কেউ আছে? না এরকম। আচ্ছা, ভেরি গুড। টিম সি তে আমাদের সঙ্গে রয়েছে কৃত্তিকা এবং আনিশা। কৃত্তিকা বলেছে তার ক্রিকেট ভালো লাগে, which is a very different thing, না? মানে চট করে আমাদের চারপাশে একটি মেয়ে বলছে ক্রিকেট আমার খুব ভালো লাগে দেখতে। দ্যাটস a very interesting. কি করে এটা হলো কৃত্তিকা? স্যার হঠাৎ বাবার সাথে দেখছিলাম, তো এটা ইন্টারেস্ট গ্রো হয়েছে। দেখতে দেখতে ইন্টারেস্ট গ্রো হয়েছে। তোমার ফেভারিট প্লেয়ার আরেকবার বলে দাও আমাদের। এমএসডি। ওকে। আর আনিশা? স্যার পেইন্টিং। পেইন্টিং। তোমার প্রিয় রং কোনটা? স্যার পিঙ্ক। পিঙ্ক। তুমি কেমন ছবি আঁকতে পছন্দ করো? স্যার আমার নর্মালি ক্যানভাসটাই বেশি পছন্দ আর কি। ক্যানভাস। তোমার এই আঁকার পেছনে হু ইজ ইউর ইন্সপিরেশন? কেউ বলেছে বা কারোর কাছ থেকে তুমি দেখে এটা ইন্সপায়ার্ড হয়েছো, না নিজে নিজেই? স্যার আমার দাদা এরকম ড্রয়িং করে, তো ওকে দেখি আরও মূলত ইচ্ছাটা বেড়েছে যে আমিও ট্রাই করি। করে পরে দেখলাম যে ভালোই পারি, তখন ড্রয়িং স্কুলেও গেলাম আস্তে আস্তে। এক্সিলেন্ট, ভেরি গুড, এক্সিলেন্ট, ভেরি গুড। আমাদের এর পরে টিম ডি, দীপা এবং জয়ন্তী, তারা বসে আছে, আমরা তাদের কথা শুনবো। দীপা, তুমি বলো একটু নিজের সম্পর্কে। তুমি বলছিলে ছবি আঁকতে পছন্দ করো, তাই তো? তোমার প্রিয় রং? আমার প্রিয় রং গোলাপি। গোলাপি। তুমি কেমন ছবি আঁকো? ন্যাচারাল। ন্যাচারাল। তোমার কি ভাল লাগে প্রকৃতির মধ্যে, একটু বলো না আমাদের, তোমাদের মনের কথা একটু শুনি। মানে ধরো নদী বেশি ভালো লাগে, না পাহাড় ভালো লাগে, নাকি ব্যস্ত নগর জীবন ভালো লাগে, কোন বিষয়গুলো ভালো লাগে? মানে গ্রামের পরিবেশ। গ্রামের পরিবেশ ভালো লাগে। বাহ। এরপরে আমাদের সঙ্গে রয়েছে জয়ন্তী। জয়ন্তী গান গাইতে পছন্দ করে, তাই তো জয়ন্তী? একটা গান শোনাও। দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না, রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি। ভেরি গুড। একবার হাততালি দিই আমরা সবাই মিলে তোমাদের সকলের জন্য। ভেরি ওয়েল ডান। আপনারা দেখছেন, আপনারা শুনছেন, এবং আপনাদেরকে সঙ্গে নিয়েই আমরা বলতে চাইছি আজকে আরো একবার, এরা সবাই আমাদেরই ঘরের ছেলেমেয়েরা। এরকম নানাবিধ বিষয় ও আগ্রহ নিয়ে তারা এগিয়ে যাবে, আর তাদের চলার পথে আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসা থাকবেই থাকবে। আমাদের আজকের এই আয়োজনে এর পরের রাউন্ডের নাম কে বলবে? হু এম আই? ভেরি গুড। হু এম আই হচ্ছে আমাদের তৃতীয় রাউন্ড। তৃতীয় রাউন্ডে আমরা প্রত্যেকটা প্রশ্নে 3টা করে ক্লু দেব তোমাদের। কটা ক্লু? 3টে ক্লু। প্রথম ক্লুতে যদি তোমরা আনসার করতে পারো 20 পয়েন্টস, আর যদি দ্বিতীয় ক্লুতে আনসার করো 15 পয়েন্টস, যদি থার্ড ক্লুতে আনসার করো 10 পয়েন্টস। ইজ ইট ক্লিয়ার? টিম এ, তোমাদের প্রথম ক্লু তোমাদের দিয়ে শুরু হচ্ছে। আমরা ক্লকওয়াইজ খেললাম, এন্টি ক্লকওয়াইজ খেললাম, এখন আবার ক্লকওয়াইজ খেলবো, লাস্ট রাউন্ডে আবার এন্টি ক্লকওয়াইজ খেলবো। তোমাদের প্রথম ক্লু হচ্ছে, আই ওয়াজ বর্ন ইন তেলেঙ্গানা, আই ডিড মাই এমএসসি, নাও আই এম ভেরি পপুলার ইন ত্রিপুরা। হু এম আই? সেকেন্ড ক্লু। ইয়েস, সেকেন্ড ক্লু। সেকেন্ড ক্লু বলছে, I was MLA for 3 times and I now stay in Tripura with a constitutional post. Who am I? আমি 3 বারের বিধায়ক ছিলাম এবং একটি সাংবিধানিক পদে আমি ত্রিপুরায় আছি। আমি কে? তেলেঙ্গানায় জন্ম, এমএসসি করেছি আমি। থার্ড ক্লু, তোমাদের থার্ড ক্লু হচ্ছে, মাই অফিসিয়াল অ্যাড্রেস ইজ অপোজিট টু দ্য স্টেট সেক্রেটারিয়েট।
রাজ্য মহাকারণের আশেপাশেই আমার বর্তমান ঠিকানা। আমি কে? কে আনসার করবে বি সি ডি এর মধ্যে? ইন্দ্রা সেনা রেড্ডি নাল্লু, আমাদের অনারেবল গভর্নর সিন্স 2023। এটা ছিল আমাদের প্রথম ক্লুর, সেকেন্ড ক্লুর, থার্ড ক্লুর কারেক্ট আনসার। ওকে, নেক্সট টিম বি। টিম বি, তোমাদের জন্য আমাদের ক্লু, মন দিয়ে শুনবে। I was born on 2nd May in the year 1921 and in Kolkata. Who am I? এইটুকুতেই উত্তর দিয়ে দেওয়ার কথা, 20 নম্বর পেয়ে যাওয়ার কথা, এইটুকুই যথেষ্ট। 1921 2nd May, কলকাতা। এই পৃথিবীতে একটাই নাম হয়। রবীন্দ্রনাথ ট্যাগর। Is not the correct answer. এর পরের ক্লু হচ্ছে আই ডাইড ইন দ্য ইয়ার 1992। 1992 সালে আমি প্রয়াত হই and I got a world coverage of my death। আমার মৃত্যুর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। আমি কে? 1921 সালে আমার জন্ম, 1992 সালে আমার প্রয়াণ এবং আমার মৃত্যুর খবর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। আমি কে? থার্ড ক্লু বলছি তোমাদের। তোমাদের থার্ড ক্লু হচ্ছে আই রিসিভ দি ভারত রত্ন ফর মেকিং ফিল্মস। হু এম আই? কষ্ট পাবো খুব এটা যদি উত্তর না করো তোমরা। টিম বি, and the correct answer is কে বলবে? টিম সি? সত্যজিৎ রয় is the correct answer. Very true, very true. টিম সি, আজকের এই রাউন্ডের বা আজকের এই কুইজেরই আমি বলবো অন্যতম সহজ প্রশ্নটা তোমাদের কাছে। ইউ হ্যাভ টু জাস্ট আনসার মি। আমার কিছু করার নেই, তোমরা কাগজ দেখে নিজেরা বসেছো, আমি সিরিয়ালি কোয়েশ্চেন করছি। ইটস ইউর গুড লাক। And your first clue is I died in 1941 and I have written hundreds of books. Who am I? Second clue bolche I was born in India and I received the Nobel Prize. Who am I? So born in which year? Born in which year? That is your third clue. Your third clue says I was born in the year 1861. Who am I? 61. 1861. Can you repeat the clues? The clues are I died in 1941, I have written hundreds of books. The second clue said I received the Nobel Prize, and the third clue says I was born in 1861. And who am I? I can't give you more time. Team D, Team B, Team A, কেউ বলবে? Team D? Rabindranath Tagore. Team B ও বলেছে Rabindranath Tagore is the correct answer. I told you I have written hundreds of books. I have told you I have received Nobel Prize. I have told you I was born in 1861 and I died in 1941. I'm sorry, Shishu Bihar. You should have answered this. আমাদের লাস্ট এই রাউন্ডটিতে লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য টিম ডি, তোমাদের জন্য ফার্স্ট ক্লু। আই এম এ সোশ্যাল রিফর্মার। আমি একজন সমাজ বিপ্লবী who worked for women's education and founded the Arya সমাজ। আমি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, আমি একজন সমাজ বিপ্লবী। আমি কে? পারবে না? Second clue. My name has something to do with the Bengali word দয়া। আমার নামের সঙ্গে বাংলা শব্দ দয়ার কোথাও কিছু একটা যোগসূত্র আছে। And the third clue says, often my name has the word Shami, but not as husband. Who am I? Swami Vivekananda. স্বামী বিবেকানন্দ না। কারেক্ট আনসার কে বলবে? আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী ইজ দি কারেক্ট আনসার।
তৃতীয় রাউন্ডের পর টিম এ, টিম বি, টিম সি এবং টিম ডি তারা ঠিক কোথায় আছে, তোমাদের কি অবস্থান, এই রাউন্ডে তোমরা কে কি করলে একবার স্ক্রিনে দেখে নিই, দর্শকরাও দেখে নিতে পারবেন। টিম এ খাতা খোলেনি, টিম বি খাতা খোলেনি এই রাউন্ডে, টিম সি তাদের খাতাও বন্ধ ছিল, টিম ডি তারাও অ্যাকাউন্ট খুলতে পারেনি। আমাদের এর পরের রাউন্ডে তোমরা যদি পারো তাহলে তোমাদের মতো করে তোমরা এগিয়ে যাবে এই কুইজ প্রতিযোগিতায়। কোনো একটা দল তারা সেমিফাইনাল খেলবে। লাস্ট রাউন্ড বাকি তোমাদের, সেই রাউন্ডের নাম অডিও ভিডিও রাউন্ড। অডিও ভিডিও রাউন্ডে আমরা এন্টি ক্লকওয়াইজ খেলবো। প্রত্যেকটা দলকে একটা করে প্রশ্ন দেখাবো। এই স্ক্রিনে গান, বক্তৃতা বা নাচ বা কোনো সিনেমার অংশ কিছু একটা তোমরা দেখবে। যা দেখবে তার উপরে একটা প্রশ্ন হবে, যদি আনসার করতে পারো +10, যদি পাসে কেউ আনসার করে তাহলে +5। আমরা গ্রুপ ডির কাছে যাব। গ্রুপ ডি, তোমাদের জন্যে অডিও ভিডিও বা অডিও ভিজুয়াল রাউন্ডের প্রথম প্রশ্ন কি স্ক্রিনে দেখতে হবে। মন দিয়ে দেখো, যে প্রশ্নটি আসবে প্রশ্নটি খুবই সোজা এবং আমি নিশ্চিত তোমরা পারবে। টিম ডি, তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, এই যে মাঝখানে চেয়ারে যিনি বসেছিলেন জাতীয় পতাকা হাতে নিয়ে, সবাই তাকে ঘিরে ছিল, তার নাম কি? শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, ইনি কে? ভারতের প্রধানমন্ত্রী। তোমাদের প্রশ্ন হচ্ছে, এই মানুষটিকে যাকে আমরা দেখালাম, আমাদের এই দেশের অন্যতম প্রধান সাংবিধানিক পদের যিনি গুরুদায়িত্ব সামলাচ্ছেন, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি ছাত্রছাত্রীদের নিয়ে একটি অনুষ্ঠানে নিয়মিতভাবে কথা বলেন, বক্তৃতা করেন, তাদের সঙ্গে দেখা করেন, তাদের সঙ্গে আলাপ আলোচনা করেন, পরীক্ষার টিপস তাদেরকে দেন। তোমাদের বলতে হবে স্টুডেন্ট হিসেবে ওই টিভি শোটার নাম কি? পরীক্ষা পে চর্চা। পরীক্ষা পে চর্চা ইজ দ্য কারেক্ট আনসার। সবাই মিলে একবার হাততালি দেব তাদের জন্য। ওয়েল ডান, ভেরি ওয়েল ডান, ইউ গেট +10। এরপরে শিশু বিহার এইচএস স্কুল। শিশু বিহার এইচএস স্কুলের কাছে আমরা দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আসব। হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এই যে গানটা আমরা দেখালাম তারই যোগসূত্র ধরে জনগণ মন অধিনায়ক গানটিকে কবে থেকে আমরা এই দেশে ন্যাশনাল অ্যানথেম হিসেবে পেলাম? 1950? Can you tell me the date? I'll give you marks. You are exact with the year, but the date? 26 January. 24th January 1950 is the correct answer. একবার হাততালি দেব তাদের জন্য। 1950 was absolutely the correct answer. আমি নম্বর দিতে চাই তাদেরকে। এরপরে আমরা টিম বির কাছে আসব। টিম বি, তোমাদের জন্য ক্লু হচ্ছে স্ক্রিনে, ভালো করে দেখো। গোচিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। ওকে টিম বি, আমাদের অহংকার সৌমিত্র চট্টোপাধ্যায়, এই অহংকারের উচ্চারণটির সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রশ্ন হলো, তিনি 2004 সালে যদি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হন, তাহলে 2012 সালে তিনি কোন জাতীয় স্তরের বিখ্যাত পুরস্কারটি পেয়েছিলেন এবং 2020 সালে তিনি প্রয়াত হন? আমি আরেকবার বলি, 2004 সালে তিনি পদ্মভূষণ সম্মানে সম্মানিত হয়েছেন, 2012 সালে
আমি বারবার বলছি এটি কোনো রাজ্যের পুরস্কার নয়, দেশের একটি অন্যতম গৌরবময় পুরস্কার তিনি পেয়েছিলেন 2012 সালে। 2020 সালে তিনি প্রয়াত হন। ওই পুরস্কারটির নাম কি? টিম বি। নোবেল। নোবেল পুরস্কার আমাদের দেশের? নোবেল দেশের না তো, নোবেল তো সারা পৃথিবী জগৎ জুড়ে বিখ্যাত একটি পুরস্কার। টিম এ তোমরা ট্রাই করবে, আমরা পাস করছি ওদের। টিম না, আর হবে না। টিম এ বেস্ট অ্যাক্টর। জোরে বলো। বেস্ট অ্যাক্টর। বেস্ট অ্যাক্টর দেশের একটা অন্যতম সেরা পুরস্কার। কে দেয় এটা? এক্সাক্ট বলতে হবে। টিম ডি। পদ্মবিভূষণ। পদ্মবিভূষণ, গুড গেস বাট নট দ্য কারেক্ট আনসার। টিম সি। ভারতরত্ন। Bharat is not the correct answer. And the correct answer is দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। সিনেমার জন্য, অভিনয়ের জন্য, বিখ্যাত এই বা গানের জন্য ইভেন এই পুরস্কারটি দেয়া হয়। দেশের বিখ্যাত একটি পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড। তোমরা জানো যে এই মানুষটি বলা হয় ভারতীয় সিনেমার জনক, এবং তার নামাঙ্কিত এই পুরস্কার তাদেরকে দেয়া হয় অভিনয়ে যারা অসামান্য অবদান রেখেছেন। আমরা সম্প্রতি দেখেছি অমিতাভ বচ্চন এই পুরস্কার পেয়েছেন, বিনোদ খান্না এই পুরস্কার পেয়েছেন, এবং একটা সময় সৌমিত্র চট্টোপাধ্যায় এই পুরস্কার পেয়েছিলেন 2012 সালে। টিমে তোমাদের জন্য এবারের প্রশ্ন, তোমরা যদি পারো তাহলে +10, যদি পাস করো, কেউ পারে তাহলে +5। স্ক্রিনে দেখতে হবে তোমাদের প্রশ্ন কি। It's straight. He doesn't hit across the line. That's the key. He's still got a strike rate of over 100, not only in this innings, but right through his career. He's gone over the top, and when he does that, he will clear the boundary ropes quite easily. So Dhoni starting to open up for India. টিমে তোমাদের প্রশ্ন হচ্ছে, MS ধোনি কোন দেশের সঙ্গে তার প্রথম আন্তর্জাতিক একদিবসীয় ক্রিকেট ম্যাচ খেলেছিলেন? ওয়ান ডে ইন্টারন্যাশনাল ডেবিউ ম্যাচ MS ধোনি কোন দেশের সঙ্গে খেলেছিলেন? ইট ওয়াজ ইন 2004 ইন দি মান্থ অফ ডিসেম্বর। 23 বছর বয়সে MS ধোনি ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করেছিলেন, এবং তিনি কোন দলের বিরুদ্ধে তার জীবনের প্রথম একদিবসীয় ক্রিকেট ম্যাচ খেলেছিলেন? টিমে তোমরা পাস করছো টিম ডির কাছে। কি বললে? আমি আরেকবার নিয়ে নিই। নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ইজ নট দি কারেক্ট আনসার। টিম ডি তোমরা ট্রাই করবে কিছু? পাকিস্তান ইজ নট দি কারেক্ট আনসার। টিম সি। টিম সি। জিম্বাবুয়ে না। টিম বি। শ্রীলঙ্কা। And the correct answer is বাংলাদেশ। আমরা এবারে রাউন্ড 4 এর পর এই রাউন্ডে দলগুলোর অবস্থা কি ছিল, তারা কে কত পেল একবার দেখে নিই। রাউন্ড 4-এ দুটো দল স্কোর করেছে 10-10 করে, একটা টিম সি, একটা টিম ডি। এবং তারপরে আমরা যেটা করে থাকি প্রত্যেকটা এপিসোডে, আজকে 7ম এপিসোডেও তাই করব, আমরা সার্বিক স্কোর দেখাবো। রাউন্ড 1, রাউন্ড 2, রাউন্ড 3 এবং রাউন্ড 4, এই 4টে রাউন্ড মিলিয়ে দলগুলো কোথায় আছে দেখি। এই হলো আমাদের টোটাল স্কোর। টিম এ 10 নম্বর, টিম বি 25 নম্বর, টিম সি 25 নম্বর, টিম ডি 25 নম্বর। অর্থাৎ আমাদের একটি টাই টিম বি সি ডির মধ্যে ব্রেক করতে হবে। যে দলটা আনসার করবে ওরা সরাসরি সেমিফাইনালে যাবে। টিম বি, টিম সি, টিম ডি। আমরা সবাই মিলে একবার হাততালি দিই। টিম বি, সি, ডি এবং এ তোমরা ভালো চেষ্টা করেছো। এখন পর্যন্ত এই 7টা এপিসোডে আমাদের কিন্তু টাই হয়নি। এবার আমাদের টাই ব্রেক করার পালা, এবং টাই ব্রেক করার নিয়মগুলো তোমাদেরকে বলে দিই। প্রথম নিয়ম হচ্ছে হাতগুলো টেবিলের ওপরে থাকবে, একজন কেউ হাত তুলবে। নিজেরা ঠিক করে নাও কে হাত তুলবে। যে হাত তুলবে সে কারেক্ট আনসার যদি দাও সরাসরি সেমিফাইনালে। আর যদি একসঙ্গে হাত তোলো সেটা আমরা ঠিক করব কে কি করছে, তার উপরে নির্ভর করবে পরের প্রশ্ন করা বা না করা। অরুন্ধতী নগর HS স্কুল, শিশু বিহার HS স্কুল, খাস মধুপুর কলোনি হাই স্কুল বাগমারা, আমরা তোমাদের 3 জনের কাছেই একটা প্রশ্ন রাখবো, হাত তুলে আনসার করবে। হেলমেট শুড হ্যাভ ISI মার্ক। নিয়মিতভাবে বলা হয় হেলমেটে যাতে ISI মার্ক থাকে। তোমরা সবাই ছাত্রছাত্রী, হয়তো বা বাবার
স্কুটির পেছনে বা বাইকের পেছনে ওঠো, বা মায়ের কিংবা নিজেরা আগামী দিনে চালাবে। এই যে ISI শব্দটি বলা হয়, হোয়াট ইজ দি ফুল ফর্ম অফ ISI? ISI এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউশন। আপত্তি নেই, আমরা এর পরের প্রশ্নে যাব। এর পরের প্রশ্ন একই রকম, হাত তুলে রাখতে হবে, কেউ একজন হাত তুলে উত্তর দেবে। হোয়াট ইজ দি স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা? টিম সি হাত তুলেছে। নাগেশ্বর। নাগেশ্বর ইজ দ্য কারেক্ট আনসার। আমরা একবার হাততালি দিই তাদের সবার জন্য। নাগেশ্বর ইজ দ্য কারেক্ট আনসার। স্টেট ফ্লাওয়ার অফ ত্রিপুরা নাগেশ্বর বলে একেবারে লাস্ট পর্যায়ে এসে, আমাদের টাই ব্রেকের পর্যায়ে এসে শিশু বিহার স্কুল একটা প্রশ্নের জন্য বেরিয়ে গেল। আমরা তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সপ্তম এপিসোডের পরে আপনারা দেখলেন সবাই মিলে 4টে রাউন্ড পরপর আমরা খেললাম, ছেলেমেয়েরা দারুণভাবে উত্তর দিল, একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। একটা পর্যায়ে গিয়ে সবাই একটু পিছিয়ে পড়েছে, তারপর একে অপরকে টেক্কা দিয়েছে এবং সবশেষে একটি টাই ব্রেক করতে হয়েছে আমাদের 3টি দলের সঙ্গে। সেখানে আলটিমেটলি আজকের উইনার শিশু বিহার স্কুল। আমরা প্রত্যেকের হাতে দূরদর্শনের তরফ থেকে স্মারক উপহার তুলে দেব, যেরকমটি প্রত্যেকটা এপিসোডে আমরা দিচ্ছি। তোমরা স্কুলে গিয়ে প্রধান শিক্ষক বা শিক্ষিকা মহোদয়ার হাতে এটা তুলে দেবে। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কনগ্রেচুলেশন শিশু বিহার এইচএস, কনগ্রেচুলেশন খাস মধুপুর কলোনি হাই স্কুল। আমাদের আজকের এপিসোড তথা সপ্তম এপিসোড এখানেই শেষ হলো। আপনাদের প্রত্যেককে আমরা সঙ্গে চাই, ঘরের ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে, যাতে তারা প্রত্যেকে অন্বেষণের দিকে থাকতে পারে। আমাদের এই আয়োজনের নাম কুইজ কোয়েস্ট, এবং আমরা বলছি এই অন্বেষণ শুধুমাত্র নিজেকে আবিষ্কার করার। আজ এই পর্যন্তই, পরের এপিসোডে দেখা হবে। নমস্কার।